My dear lovely viewers, very welcome to Free Schooling 24 Hour. আজকে আমরা দ্য ডেইলি স্টার থেকে একটি সম্পাদকীয় অংশ নিয়েছি। এই অংশটি আমরা বরাবরের ন্যায় পুঙ্খানুপুঙ্খ রূপে পড়ার চেষ্টা করব। সাথে গ্রামাটিক্যালি সব দেখব, এর পার্টস অফ স্পিচ আরো যে আনুষঙ্গিক ব্যাপার আছে সবগুলো আমরা দেখার চেষ্টা করব। যাই হোক, আমরা শুরু করতে পারি। Here, Bangladesh's governance crisis, অর্থাৎ বাংলাদেশের শাসন সংকট, is beyond, অর্থাৎ বাইরে, superficial solutions, অর্থাৎ আংশিক বা ভাষা ভাষা বা নামে মাত্র যে সমাধান তার বাইরে। এক কথায় আমরা বলতে পারি যে বাংলাদেশের যে গভর্নেন্স যে ক্রাইসিসটা তৈরি হয়েছে, অর্থাৎ শাসন যে প্রক্রিয়ার যে সংকট, এই সংকটটা আসলে ভাষা ভাষা সলিউশন বা সমাধানের মধ্যে পড়ে না। ওকে, সেই অর্থ প্রদানে এইভাবে লেখা হয়েছে। ওকে, এখন প্রশ্নটা হলো, এখানে একটি অংশ আমরা দেখতে পাচ্ছি, এই অংশটি আদতে কোন মানে কিভাবে লেখা হয়েছে যদি আমরা গ্রামাটিক্যালি একটু লক্ষ্য করি। হিয়ার যে বাংলাদেশজ গভর্নেন্স ক্রাইসিস, হিয়ার উই সি, এখানে মূলত অ্যাপোস্ট্রফি এস দিয়ে এই র এর কাজটি করা হয়েছে, অর্থাৎ বাংলাদেশের আমরা কিন্তু জানি, অথবা আমরা অফ দিয়ে করতে পারি, চাইলে আমরা ঠিক এইভাবে করতে পারতাম। উদাহরণস্বরূপ যদি আপনি বলেন যে বাংলাদেশের শিক্ষা, ওকে, বাংলাদেশের শিক্ষা সংকট, দ্যাট মিনস বাংলাদেশজ এডুকেশন ক্রাইসিস, অর্থাৎ শিক্ষা সংকট। আবার যদি দেখুন বলুন দ্য গভর্নমেন্টস স্ট্যান্স, যদিও দুটি শব্দ এক হয়ে গিয়েছে, পরিবার মানে কাছাকাছি হচ্ছে, ওকে, এস দিয়ে সরকারের কঠোর অবস্থান। ওকে, তার মানে দেখুন এই যে সরকার রের, এই কাজটি মূলত আমি এস দিয়ে করেছি, রাইট। আবার এই কথাটি ঠিক আমি এইভাবে লিখতে পারতাম, দ্য হার্ড পজিশন অর হার্ড স্ট্যান্স অফ দ্য গভর্নমেন্ট, অর্থাৎ সরকারের কি কঠোর অবস্থান। আমি কয় ওকে, আপনি কি পারবেন না এইভাবে লিখতে? এখন কেউ যদি বলেন যে তাহলে এইগুলোকে গ্রামাটিক্যালি কি নামে ডাকা হয়, রাইট? Definitely you can call and this type of subject whatever, এই ধরনের যে অংশগুলো আছে, পার্ট গুলো আছে, আপনি নাউন ফ্রেজ নামে ডাকতে পারেন। ওকে, হিয়ার আর যদি এই শুধু অংশটা নাউন ফ্রেজ, আবার অধিকারে আছে এই অংশটা, এই অংশটার অধিকারে আছে এই অংশটা, যাই হোক অত ডিপলি আলোচনা করলে হয়তো বা অনেকের মাথার উপর দিয়ে যেতে পারে, আমি ওইদিকে যাচ্ছি না। জাস্ট আপাতত এখানে যা আছে এতটুকু সীমাবদ্ধ থাকে। এরপরে প্রিপোজিশন বিয়ন্ড, এর অর্থটা হচ্ছে বাইরে, অর্থাৎ সীমার বাইরে, এরকম ব্যবহার অর্থে আমরা ব্যবহার করে থাকি। ওকে, হিয়ার সুপারফিশিয়াল সলিউশন, এটা অনেক বেশি ব্যবহার হয় একত্রিত ভাবে যে নাউন ফ্রেজ হিসাবে এটা ব্যবহার হয়ে থাকে। সুপারফিশিয়াল সলিউশন, সুপারফিশিয়াল উই নো ওয়েল, দ্যাট মিনস হচ্ছে ভাষা ভাষা। সেই অর্থে এর অর্থটা হচ্ছে যে এই যে ভাষা ভাষা, এই যে নামে মাত্র সমাধান, এটাকে নির্দেশ করেছে। আমরা যদি এখানে একটু দেখি, দেখুন সুপারফিশিয়াল সলিউশনস বিশেষ করে এই ডেইলি স্টার পত্রিকায় বেশি ব্যবহার হয়ে থাকে, আর অন্যান্য যে পত্রিকাগুলো আছে সুপারফিশিয়াল সলিউশন এভাবে ব্যবহার হয়। শর্ট টার্ম আর লং টার্ম অর পার্সিয়াল সলিউশন, সরি টু সে লং টার্ম না, শর্ট টার্ম অর পার্সিয়াল সলিউশন, আংশিক বা ভাষা ভাষা সমাধান করার যে একটা ব্যাপার, এটাকে বলা হচ্ছে সুপারফিশিয়াল সলিউশন। ইন এ ওয়ার্ড, এক কথায় এটাকে বলা হচ্ছে ইনএবিলিটি টু সলভ অ্যান ইস্যু, অর্থাৎ একটি সমস্যা সমাধানে অদক্ষতা বা যে কোনো আনুষঙ্গিক ভাষা ভাষার যে কাজগুলো করা হয় সবগুলোকেই মূলত বলা হচ্ছে সুপারফিশিয়াল সলিউশন বলা হচ্ছে। হাবিকা, ওকে, এটা মূলত একটি হেডিং, অর্থাৎ এই সংবাদের হেডিং। আশা করছি যে আপনারাও ঠিক একই রকম ভাবে চেষ্টা করবেন এইরকম ভাবে বড় বড় বাক্যের বড় বড় সাবজেক্ট কিভাবে তৈরি করা যায়, এটাও আপনারা শিখবেন আশা করি। ওকে, জি, এর পরের অংশটা আমরা একটু দেখার চেষ্টা করি। হিয়ার ইন দ্য ওয়াক অফ মনসুন রেভুলেশন, এর অর্থটা হচ্ছে এই যে মনসুন রেভুলেশন হাবিগার্ড, এর অর্থটা হচ্ছে মৌসুমী যেই বিপ্লব, অর্থাৎ আমাদের এই জুলাই বিপ্লবকেই ধরা হয়েছে। এরপরেও তো মানে যে কেউ মানে বিপ্লবের পর বিপ্লব করতে চাচ্ছে, এই জন্যই হয়তোবা তিনি বলেছেন যে মনসুন রেভলিউশন। ওকে, অর্থাৎ মানে বিপ্লবের একটি মৌসুম চলতেছে আর কি। বডিবের দ্য মনসুন
মনসুন রেভলিউশন, অর্থাৎ এই যে যে মৌসুমী যে বিপ্লব, তার যে জাগরণ। ওকে, হিয়ার এখানে ওয়াক অ্যাজ এ নাউন হিসেবে ব্যবহার হচ্ছে। ওকে, ওয়াক এর অর্থটা হচ্ছে মানে উঠা আর কি, জাগ্রত হওয়া অর্থে আমরা ইন্ট্রান্সিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করে থাকি। বাট হিয়ার ওয়াক এর অর্থটা হচ্ছে এখানে জাগরণ অর্থ দিচ্ছে। ওকে, বা এই যে যে মানে মৌসুমী রেভলিউশনের যে ঢেউ। ওকে, এই যে যে জাগরণ নে, এই নের কাজটি করেছে মূলত এই ইন প্রপোজিশন। ওকে, হিয়ার বাংলাদেশ স্ট্যান্ডস অ্যাট, অর্থাৎ বাংলাদেশ দাঁড়িয়ে আছে। স্ট্যান্ড ইন্ট্রান্সিটিভ ভার্ব হিসেবে এইখানে দেখুন দাঁড়িয়ে, আর যেহেতু এখানে প্রধানত ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, আমরা বলতে পারি যে দাঁড়িয়ে আছে। ওকে, অর্থাৎ বাংলাদেশ দাঁড়িয়ে আছে at a critical juncture here. এইখানে একটু দেখুন, a critical juncture এর অর্থটা হচ্ছে মানে একটি সংকটময় মুহূর্তে, এরকম বলতে পারি, বা সংকটময় একটি সন্ধিক্ষণ। ওকে, হিয়ার এইখানে লেখা আছে দেখুন জাংচার, এর অর্থটা হচ্ছে সন্ধিক্ষণ বা মোড়। ওকে, হিয়ার স্ট্যান্ড অ্যাট আ ক্রিটিক্যাল জাংচার, অর্থাৎ একটি সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। এই যে at a critical juncture, definitely you can call adverbial phrase. আপনি যদি শুধু critical juncture বলেন, যে এটা কিন্তু নাউন ফ্রেজ, আবার যখন at preposition যুক্ত করে দিয়েছেন তখন হয়ে যাবে adverbial phrase. Have you got? ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। তারপর আমি আবার বলবো, এরপরেই আমরা দেখতে পাচ্ছি ফেসিং। হোয়াট কুড বি দ্য লাস্ট চান্স, আসলে তার ফেস করতেছে, মুখোমুখি হচ্ছে আসলে কোনটি বিশেষ করে বা কি বিশেষ করে শেষ সমাধান বা শেষ সুযোগ হবে। টু এস্টাবলিশ অ্যাজ এ ট্রান্সিটিভ ভার্ব হিসেবে, আমি বিস্তারিত বলছি, আগে একটু বলে যাচ্ছি। ট্রান্সিটিভ ভার্ব হিসেবে দ্যাট মিনস প্রতিষ্ঠা করতে জেনুইন ডেমোক্রেটিক গভর্নেন্স, অর্থাৎ প্রকৃত অর্থেই যে গণতান্ত্রিক প্রক্রিয়া, গণতান্ত্রিক যে গভর্নেন্স, যে শাসন প্রক্রিয়া বা যে শাসন, এটা প্রতিষ্ঠা করতে কি আসলে শেষ সুযোগ হবে তা ফেস করতেছে। হাবিগার, এখন বলতে পারেন এগুলো আসলে কিভাবে এখানে লেখা হয়েছে। ওকে, এখন একটু বিশ্লেষণ করি। দেখুন, passing here used as present participle কি হিসেবে ব্যবহার হয়েছে। ওকে, আমরা বাংলায় না লিখে এখানে ইংরেজিতে লিখে দিই। প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল এর অর্থ মুখোমুখি হচ্ছে। তবে আপনি যদি অন্যভাবেও বলেন, অর্থাৎ অসমাপিকা ক্রিয়ায় বলেন, সাধারণত যে কোনো পার্টিসিপল বলেন, জেরুয়ান্ট বলেন, ইনফিনিটিভ, সবই তো অসমাপিকা ক্রিয়ার অংশই। তো সেই ক্ষেত্রে এইটার অর্থটা, এই প্রেজেন্ট পার্টিসিপলটা অর্থ দিচ্ছে যে তার মুখোমুখি বা মুখোমুখি হচ্ছে। হোয়াট কুড বি দ্য লাস্ট, ইটস লাস্ট। ইটস বলতে মূলত এই যে বাংলাদেশকে নির্দেশ করেছে, অর্থাৎ বাংলাদেশের আসলে শেষ সুযোগটা কি। ওকে, বাংলাদেশের, বা আমরা বলতে পারি এই যে যে একটা অবস্থান চলমান, এর শেষ সুযোগটা কি হতে পারে, সেই সুযোগটারই মুখোমুখি হচ্ছে এই বাংলাদেশ। অর্থাৎ এই ফেসিংটা কে করছে, বাংলাদেশে ফেস করছে। হ্যাভ ইউ গট? ওকে, আবার যদি বলেন তাহলে এই অংশটা কি, ডেফিনেটলি ইউ ক্যান কল হিয়ার, কি বলতে পারেন, নাউন ফ্রেজ বলতে পারেন। এখন অনেকে বলতে পারেন এই তো মাথাটা আউলা ঝাউলা করে দিলেন, তাই কি? ওকে, আমি একটু লিখে দিচ্ছি, একে আপনি কি বলতে পারেন, নাউন ফ্রেজ বলতে পারেন। তাই সরি টু সে, নাউন ফ্রেজ না, ভুল বলে ফেলেছি, নাউন ক্লোজ। ওকে, সরি, এক্সট্রিমলি সরি, আসলে বলার সময় ভুল ভ্রান্তি হয়ে যায়। যাই হোক, হিয়ার নাউন ক্লোজ বলতে পারেন, কারণ আমরা এখানে দেখতে হোয়াট কুড বি দ্য লাস্ট চান্স, তারপরে আমরা যদি এই পর্যন্ত দেখি যে আসলে কি শেষ সুযোগ হতে পারে, তারপরে আবার আছে এই অংশটা যুক্ত, যদিও এখানে ইনফিনিটিভ যুক্ত করে, অর্থাৎ টু এস্টাবলিশ, প্রতিষ্ঠা করতে, ইনফিনিটিভ যুক্ত। এন্ড জেনুইন ডেমোক্রেটিক গভর্নেন্স, অর্থাৎ সত্যিকার অর্থেই যে গণতান্ত্রিক প্রক্রিয়া আছে, এই যে যে গণতান্ত্রিক প্রক্রিয়া, ঠিক আছে, এই গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠা করতে, যদি এখানে বাংলা লেখা আছে আপনারা দেখে নিন। Here, এখন আসুন আমরা একটু গ্রামাটিকলি দেখার চেষ্টা করি যে ব্যাপারটা আসলে কি। আমি ইতিমধ্যে বলেছি যে সংকটময় সন্ধিক্ষণে, তারপরে এই অংশটা হচ্ছে মূলত নাউন ক্লোজ। কিভাবে নাউন ক্লোজ হলো? নাউন ক্লোজ হওয়ার জন্য যেটা দরকার তা হলো, আমরা যদি নাউন ক্লোজ বা কোনো একটি ক্লোজকে ইট দিয়ে রিপ্লেস করতে পারি। ওকে, যেমন ধরুন আমি বললাম যে ফেসিং ইট, বাংলাদেশ এটি ফেস করতেছে বা বাংলাদেশ এটি ফেস করে। হাবিগা, তার মানে কি,
বাংলাদেশ এটি ফেস করে। তার মানে আমরা ফ্র্যাঙ্কলি বলে ফেলতে পারি যে ইট ইজ কল্ড নাউন ফ্রেজ। আবার নাউন ফ্রেজ বলছি, নাউন ক্লোজ আর কি। ওকে, কারণ আমরা জানি যে যখন কনজাংশন যুক্ত কোনো অংশ থাকে ডেফিনেটলি উই ক্যান কল নাউন। ওকে ওকে, তারপরে এই তো বড় বড় ন্যায় আমরা এখানে এখানে দেখতে পেলাম যে জেনুইন একসাথে লেখা আছে। ওকে, হিয়ার একসাথে লেখা আছে। যখন আমরা দেখি যে কোনো একটি অংশ আর একটি অংশকে এইভাবে সরাসরি রিফার করে ফেলে, আমরা সাধারণত নাউন ফ্রেজ হিসেবেই চিনে থাকি বা জেনে থাকি। Here, এরপরে আমরা যেগুলো করতে পারি আরো একটি পড়তে পারি এইখানে। আমি সাধারণত আপনাদের কাজ দিতে চাই, তবে হ্যাঁ এইখানে আপনাদের জন্য কাজ আছে, আপনারা এখান থেকে কাজ করবেন। আমরা এই অংশটি একটু পড়ার চেষ্টা করি। Here, in the past অর্থাৎ অতীতে, ইন দ্য পাস্ট অতীতে, while যখন এজ এ কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে। কি হিসাবে? দেখুন এখানে লেখা আছে যে কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে দ্য নেশনস লিডারশিপ, অর্থাৎ জাতির জাতির যে লিডারশিপ, অর্থাৎ যে নেতৃত্ব। ওকে, জাতির বা দেশটির যে নেতৃত্ব, টাউট। টাউট মানে আমরা জানি ওই যে মানে ফাঁকা মানে ফাঁকা বলি আর কি। টাউট আমরা বাংলায় অনেক বেশি ব্যবহার করে থাকি, যে মানে আহ টাউটারি করা আর কি, মানে টাউটারি বলে ফেলি আর কি। মানে কথা দিয়ে কথা না রাখা, এই যে যে ব্যাপারগুলো আছে। কিন্তু এখানে এই টাউট এর অর্থটা দিচ্ছে এরকম যে কোনো কিছু সম্পর্কে বলা আর কি, বা নজর দেওয়া। হ্যাঁ, কোনো কিছুর এইখানে দেখুন কোনো কিছু সম্পর্কে টক অ্যাবাউট অর প্রাইস সামথিং, কিছু সম্পর্কে বলা, বাট এখানে অর্থটা দিচ্ছে যে এই যে যে অতীতে, অর্থাৎ যখন নেতৃত্ব, অর্থাৎ দেশটির নেতৃত্ব বা জাতির নেতৃত্ব যখন ভেরিয়াস রিফর্মস ইনিশিয়েটিভস এবং বিভিন্ন যে সংস্কার উদ্যোগ, হিয়ার ভেরিয়াস রিফর্মস ইনিশিয়েটিভস, বিভিন্ন সংস্কার উদ্যোগ, এইখান থেকে একটু দেখে নেবেন বিভিন্ন যে সংস্কার উদ্যোগ, অ্যান্ড গ্রাউন্ড ভিশনস এবং মহৎ যে দৃষ্টিভঙ্গি বা যেই উদ্যোগ বা যেই লক্ষ্যগুলো আহ সম্পর্কে তারা বলেছিল। অ্যান্ড ফান্ডামেন্টাল ইস্যুস, গ্রামাটিক্যালি একটু পরে বলছি, ফান্ডামেন্টাল ইস্যুস অর্থাৎ মৌলিক যে বিষয়গুলি আর কি। ওকে, বা আপনি সমস্যা বলতে পারেন, মৌলিক যে বিষয়গুলি, সমস্যাগুলি। অ্যান্ড প্লাগ দ্য কান্ট্রিজ গভর্নেন্স স্ট্রাকচার। হিয়ার উই সি, এখন বলতে পারেন এইটা কেমনে হতে পারে, প্লাগিং আসলে কি? ডেফিনেটলি ইট ইজ কল পার্টিসিপল। কিভাবে পার্টিসিপল আমি একটু পরে বলছি। রিমেইন্ড রেখেছে, রিমেইন্ড অ্যাজ ইন্ট্রান্সিটিভ ভার্ব হিসেবে এর অর্থটা হচ্ছে রাখা বা রেখে দেওয়া। লার্জলি আনএড্রেসড অর্থাৎ অমীমাংসিত রেখেছে, বা আমরা বলতে পারি যে সমাধান করেনি। ওকে, আসুন এখন আমরা একটু গ্রামাটিক্যালি দেখার চেষ্টা করি। এটা অনেক কিছু আছে এখানে, মানে এই বাক্যটা আমি যদি আপনাদের কাছে ইন্ডিভিজুয়ালি ব্যাখ্যা করি অবাক হয়ে যাবেন যে কত কিছু এখানে আছে। এই অনুরূপ একটি বাক্য যদি আপনি তৈরি করতে পারেন, আমি মনে করব যদি ঠিক এমন ভাবে তৈরি করতে পারেন, আপনার মোটামুটি লেখার ক্ষেত্রে অনেকাংশেই আপনি এগিয়ে থাকবেন, বা আপনার একটা কনফিডেন্স চলে আসবে যে ইউ ক্যান অলসো ডু সামথিং ইন ফ্রি হ্যান্ড রাইটিং, রাইট? ওকে, ইন দ্য পাস্ট আমরা অতীত বোঝাতে ইন দ্য পাস্ট ব্যবহার করতে পারি, রাইট? আরো অনেকগুলো ফ্রেজ আছে, ডেফিনেটলি আপনি অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতে পারেন। আর কনজাংশন তো এটা ব্যাখ্যা করেছি। আর নেশনস লিডারশিপ, আই থিংক সো ইউ হ্যাভ গট, এর মানেটা হচ্ছে এই যে জাতির, এই অ্যাপোস্ট্রফি এস দিয়ে, অর্থাৎ জাতির যে নেতৃত্বকে বোঝানো হয়েছে। আর এখানে প্রধান ভাব থাউটেড হিয়ার। এরপরে বুঝেছে ভেরিয়াস, যে বিভিন্ন ভেরিয়াস যে রিফর্মস ইনিশিয়েটিভ, বিভিন্ন যে রিফর্ম ইনিশিয়েটিভ। রিফর্ম হিয়ার ইউ ক্যান কল মূলত অ্যাডজেক্টিভ বলতে পারেন। কিভাবে বলতে পারেন? আমরা জানি যে পাশাপাশি দুটো শব্দ থাকলে কি হয়। ওকে, পাশাপাশি দুটো শব্দ থাকলে এটা নাউন হয়, এটা অ্যাডজেক্টিভ হয়, তারপরে এটা কি অ্যাডভার্ব হবে, তো জানি। অর্থাৎ এই যে যে বিভিন্ন যে সংস্কার সংস্কারমূলক যে উদ্যোগগুলো নিত এবং যে গ্রান্ড ভিশনস গুলো নিত, দৃষ্টিভঙ্গির কথা বলতো আর কি, কথা বলতো। এরপরে এখানে অর্থ দিচ্ছে তখন। এই ওয়াইল যে কনজাংশন, এই কিন্তু যখন তখন অর্থ দেয়। ঠিক আছে, হিয়ার দ্য ফান্ডামেন্টাল ইস্যুস প্লাগিং কান্ট্রিজ, অর্থাৎ এই দেশের যে গভর্নেন্স স্ট্রাকচার আছে তাকে জর্জরিত করা সমস্যাগুলো অমীমাংসিতই থেকে যায়।
বা থেকেছিল। এখন প্রশ্নটা হলো এই প্লাগিং কিভাবে অর্থ দেয়? এটা আপনাদের মানে প্রশ্ন হতে পারে না যে কিভাবে অর্থ দেয়? দেখুন, প্লাগিং ঠিক এই জায়গাটায় আমরা জানি যে অসমাপিকায় অর্থ দেয়। এর অর্থটা হচ্ছে করা, করা অর্থ দেয়। কিভাবে করা অর্থ দেয়? দেখুন, আমরা একটু এই দিকে আসি, যে দেশের শাসন কাঠামোগুলোকে জর্জরিত করা মৌলিক সমস্যাগুলি। এরপরে হচ্ছে যে এই যে রিমেইন থেকে ছিল লার্জলি আনএড্রেস। আমরা যদি এইখানে একটু লক্ষ্য করি, করা, এখন একই রকম সেন্স দিয়ে আপনিও কি একটি প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে একটি এই অংশ লিখতে পারবেন না? অর্থাৎ এই যে এত বড় একটি কি বলা যায়, ইউ ক্যান কল ইট সাবজেক্ট, তারপরে অবজেক্ট হিসাবে ব্যবহার করতে পারেন, রাইট? পারেন কিনা? অবশ্যই পারেন। হিয়ার, এখন আমরা যে দেখুন এইখানে আমি একটা উদাহরণস্বরূপ রেখেছি যে দেশকে অশান্ত করা বা সমস্যা সৃষ্টি করা রাজনৈতিক দলগুলো, তারপরে হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা প্রধান কারণগুলো, বা আমরা এটা বলতে পারি দেশকে অশান্ত করতেছে এরকম রাজনৈতিক দলগুলো। দেখুন, এইটা অর্থ প্রদানেই বা এই পুরো অংশটাকে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে ব্যবহারের জন্যই আমরা কি এই যে যে অংশটা আছে করা, তারপরে এই যে যে ধ্বংস করা অংশটা আছে, একে আমরা প্রেজেন্ট পার্টিসিপল সাহায্য নিয়ে লিখতে পারি। দেখুন, যদি এইটা হয় যে মৌলিক ইস্যুগুলো, মৌলিক সমস্যাগুলো যেইগুলো মূলত এই দেশের যে গভর্নেন্স স্ট্রাকচার আসে সেইগুলোকে ধ্বংস করে, সেটাকে বলা হচ্ছে এই যে যে দেশের যে শাসন প্রক্রিয়া, যে শাসন, যে গঠন, এই গঠনগুলোকে ধ্বংস করা মৌলিক যে সমস্যাগুলো। ওকে, এই তো। অর্থাৎ আমরা তাহলে এখানে কিভাবে লিখতে পারি যে রাজনৈতিক দলগুলো যেগুলো মূলত দেশকে অশান্ত করছে, তাই মূলত এইভাবে লেখা আছে সংক্ষিপ্ত সারে, দেশকে অশান্ত করা রাজনৈতিক দলগুলো। তাহলে আমরা লিখতে পারি যে পলিটিক্যাল পার্টিস। এরপরে কি আমরা অশান্ত করা অনেকভাবে লিখতে পারি আমরা। ওকে, ট্রাবলিং, হ্যাঁ ট্রাবলিং দিতে পারি, অর্থাৎ সমস্যা সৃষ্টি করছে, আমরা এজ এ ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। হিয়ার, অর্থাৎ পার্টিসিপল হিসেবে কি দ্য কান্ট্রি, অর্থাৎ এই দেশটিকে সমস্যা সৃষ্টি করার দেশটিতে সমস্যা সৃষ্টি করা রাজনৈতিক যে দলগুলো আছে। এরপরে তো আমরা অনেক কিছু লিখতে পারি না? লিখতে পারি কিনা? আমরা বলতে পারি যে এই রাজনৈতিক দলগুলোকে চিহ্নিত করা দরকার। ওকে, এন্ড শুড বি, চিহ্নিত করা দরকার, শুড বি আইডেন্টিফাইড ও ডিটেইনড, চিহ্নিত করা দরকার, বা থামানো দরকার, ও খার, থামানো দরকার, লিখতেই পারি। অথবা আপনি কিন্তু চাইলে একে একেবারে মানে অ্যাক্টিভ বাক্যের একটি সাবজেক্ট হিসাবে লিখতে পারেন, কোনো সমস্যা নাই। অর্থাৎ আপনি এইভাবে নিয়ে বললেন যে রাজনৈতিক দলগুলো দেশকে সমস্যা সৃষ্টি করা, দেশে সমস্যা সৃষ্টি করা রাজনৈতিক দলগুলো মানে একেবারে অনেক বেশি বেশি করে ফেলতেছে। আমরা এটা বলতে পারি যে আর সারপাসিং। ওকে, অর্থাৎ অতিক্রম করে ফেলতেছে একেবারে সবকিছুকে। এটাও তো আমরা বলতে পারি যে এভরিথিং, সবকিছুকে অতিক্রম করে যাচ্ছে। পরিবার আপনি আপনার মতো করে লিখবেন। আমি এই জন্য এই ব্যাপারটাকে একসাথে রেখেছি। দেখুন, অনেকে বলতে পারেন আপনি লেখা এটা ওটা সব একসাথে, দেখুন এটার মূল কারণ হচ্ছে আমি আলাদাভাবে ওই লেখার ভিডিও তৈরি করাটা আপাতত বন্ধ রেখেছি, যার কারণে মূলত আপনাদেরকে এইভাবে দেখিয়ে দিচ্ছি। আমি জানি না কে কিভাবে নিচ্ছেন, অনেকের কাছে এই ব্যাপারগুলো একটু আনইজি ফিল হতে পারে। তবে আমি মনে করি আমার যে প্রকৃত যারা স্টুডেন্ট বা যারা শিখতে চান তারা দারুণভাবেই নিবেন, কারণ এখানে যাতে আমরা কয়েকটি ভিডিও দেখলে প্রকৃত যে শিক্ষাটা আছে এটা আমরা পেতে পারি, এটাই মূলত মূল উদ্দেশ্য আর কি। ওয়ারিবা, এরপর দেখুন, এটা হচ্ছে আপনার জন্য কাজ যে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা প্রধান কারণ, একে সাবজেক্ট হিসেবে নিয়ে আপনি একটি বাক্য লিখে ফেলতে পারবেন না? এবার সিম্পলি এটা কিন্তু আপনি যেখান থেকে দেখেন, যে মাধ্যমেই দেখেন, আপনার কাজ হচ্ছে আমি ঠিক যেইভাবে এটা তৈরি করলাম আপনিও ঠিক এইভাবে একটি সাবজেক্ট তৈরি করবেন। হয়তোবা সেই সাবজেক্ট বা অবজেক্ট তৈরি করবেন, তাকে অ্যাক্টিভ বাক্যে বসাতে পারেন, প্যাসিভ বাক্যে বসাতে পারেন, সাবজেক্ট হিসেবে বসাতে পারেন, অবজেক্ট হিসেবে বসাতে পারেন, নো প্রবলেম। এটা আপনার মানে সিদ্ধান্ত, আপনি কি করবেন। এরপরে অনেকে বলতে পারেন রিমেইন লার্জলি আনএড্রেস, এটা কিভাবে হলো? এখানে একটি দেখতে পাচ্ছি একটি আহ মানে পার্টিসিপল, অর্থাৎ আমরা বলতে পারি কি পাস্ট পার্টিসিপল কে, আবার এইখানে দেখি যে এখানে আবারও পাস্ট পার্টিসিপল, মানে এটা কিভাবে? ওকে, কিভাবে হয় আমি একটু বলছি। ওকে, এখানে যদিও পাস্ট পারফেক্ট আছে বডিবার,
আর এখানে পাস্ট পার্টিসিপল। এখন কিভাবে হয় এটা আমরা একটু দেখার চেষ্টা করি। দ্য রিমেইন হিয়ার লার্জলি, মানে অধিকাংশে বা বৃহত্তর ভাবে, আনএড্রেস অমীমাংসিত। সাধারণত আমরা অ্যাড্রেসের অর্থটা কি জানি? অ্যাড্রেসের অর্থটা জানি হচ্ছে মীমাংসা করা, বা আমরা জানি যে সমাধান করা। অ্যাড্রেসের অর্থটা কি? মীমাংসা করা। ওকে, মীমাংসা করা বা সমাধান করা। যেহেতু আনএড্রেস, এখানে দেখছি প্রিফিক্স বসিয়ে দেওয়া হয়েছে, আবারও এখানে ইডি, এটা হচ্ছে আবারও এর পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ অমীমাংসিত। এখন কথা হলো এই ভার্বটির পরে আবার এটা কিভাবে হলো? দেখুন, রিমেইন হচ্ছে একটি ইন্ট্রান্সিটিভ ভার্ব, আবারও একই সাথে রিমেইন হচ্ছে লিঙ্কিং ভার্ব। এখন এরকম কিছু লিঙ্কিং ভার্ব বা ইন্ট্রান্সিটিভ ভার্ব আছে যেইগুলোর পরে আমরা কি, সাধারণত যেগুলোর পরে আমরা সাধারণ অর্থে আমরা অ্যাডজেক্টিভ ফর্ম আনতে পারি এবং এনে পূর্ণতা দিতে পারি, অর্থাৎ অমীমাংসিত থেকেছে বা থেকেছিল। যেমন ধরেন, আমি এখানে লিখেছি রিমেইনড আনপানিশড, নো প্রবলেম। অর্থাৎ কি? অর্থাৎ আমরা এটাকে এটাও বলতে পারি, অর্থাৎ শাস্তির বাইরে, শাস্তির বাইরে বা শাস্তিহীন থেকেছিল বা শাস্তিহীন থেকেছে। ওকে, রিমেইন এর অর্থ হচ্ছে থাকা, মানে শাস্তির বাইরে। এখন সরি টু সে, অর্থাৎ এই যে যে আমি বললাম যে শাস্তির বাইরে বা শাস্তি হয়নি, এরকম আমরা বলতে পারি। আমরা এর কয়েকটি অর্থ বলে শাস্তির বাইরে থেকেছে বলতে পারি, অথবা আমরা বলতে পারি যে শাস্তি হয়নি। ওকে, শাস্তি হয়নি, আমরা কিন্তু এটাও বলতে পারি। সরি, ওকে, শাস্তি হয়নি, আমরা কিন্তু এটাও বলতে পারি। আবার যদি দেখুন এইখানে কি, এইখানে কি বলতে পারি? রিমেইন আপডেটেড, এটা আপনার কাজ। ওকে, এতটুকু সময়ের মধ্যে দুই তিনটা কাজ দিয়ে দিয়েছি, কেউ কেউ আবার বিব্রত ফিল করতে পারেন, ওয়ারিবার। অর্থাৎ এখানে এটা আপনার কাজ, তাহলে এটার কি হতে পারে? এটার অর্থটা কি হতে পারে? আবার এটা দিয়ে আপনি কি একটা বাক্য তৈরি করতে পারেন না? চাইলেই তো পারেন, কেন পারবেন? আপনিও করুন। আশা করছি যে আপনি দারুণ ভাবে এগুলো করবেন। ওকে, এখন আমাদের এই বাক্যটি শেষ হলো। যাই হোক, আপনাকে আমি দুটি কাজ দিয়েছি, একটা হচ্ছে এইখানে, একটা হচ্ছে এইখানে। ওকে, এই কাজগুলো আপনারা করবেন যখন সময় ও সুযোগ হয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি দ্য কারেন্ট সিচুয়েশন, অর্থাৎ বর্তমান যে অবস্থা, ডিমান্ডস মোর, মানে দাবি করে, অর্থাৎ দাবি করে অনেক বেশি, মোর দেন জাস্ট সুপারফিশিয়াল সেন্সেস। এখন বুঝতে পারছেন, অর্থাৎ এই যে যে ভাষা ভাষা, এই যে যে আংশিক যে পরিবর্তন, শুধুমাত্র ভাষা ভাষা বা আংশিক যে পরিবর্তন, এগুলোর চেয়েও অনেক বেশি মানে দাবি রাখে বা দাবি করে বর্তমান যে পরিস্থিতি চলমান। হ্যাঁ, মোর দেন যখন আমরা ব্যবহার করি কোনো একটা কিছুর চেয়ে বেশি বোঝাতে মোর দেন ব্যবহার করে থাকি। অর্থাৎ এই যে যে জাস্ট এর মধ্যে যে মাত্র, শুধু, কে, শুধুমাত্র এই যে যে ভাষা ভাষা পরিবর্তন, উপরিভাগের যে পরিবর্তন, ভাষা ভাষা পরিবর্তন, এর চেয়েও বেশি দাবি রাখে, এর চেয়েও বেশি দাবি করে। ইট রিকোয়ার্স, এটার প্রয়োজন, এখানে কিন্তু লেখা আছে, আপনি এটা দেখে নিবেন, ঠিক আছে? আমি তো আর বলে দিচ্ছি না। অর্থাৎ ইট রিকোয়ার্স, এটির প্রয়োজন, কমপ্লিট ওভাররুল, অর্থাৎ একটি সম্পূর্ণ সংশোধন অফ দ্য সিস্টেমস, অর্থাৎ যে সিস্টেমটি বিদ্যমান আছে সেই সিস্টেমকে বুঝিয়েছে, যে সিস্টেম গুলো আছে দ্যাট অ্যালাউ, অর্থাৎ যেগুলো দুর্নীতিকে কি করেছিল, আর দুর্নীতিকে সুযোগ করে দিয়েছিল, ইনএফিসিয়েন্সি অদক্ষতাকে সুযোগ করে দিয়েছিল, এবং অ্যান্টি ডেমোক্রেটিক প্র্যাকটিস, এবং অ্যান্টি যে ডেমোক্রেটিক প্র্যাকটিস আছে, অর্থাৎ মানে গণতন্ত্র বিরোধী যেই কলা কৌশল গুলো আছে আহ ইয়া করতে, অর্থাৎ বিকাশ ঘটাতে, সেইগুলোকে সুযোগ করে দিয়েছিল। ওই সিস্টেমের সম্পূর্ণরূপে একটি মানে একটি পরিবর্তন দরকার, সংশোধন দরকার। হাবিকা, ওকে, অনেকের হয়তো বা একটু বুঝতে পারেনি, আমি আবারও যাচ্ছি। এই বাক্যের মূলত সাবজেক্টটা হচ্ছে এই পর্যন্ত অংশের, আমরা এখানে একটি সেমিকোলন দেখতে পাচ্ছি, এই পর্যন্ত একটি বাক্য শেষ হয়ে গিয়েছে। এখন এই বাক্যের সাথে সামঞ্জস্য আছে, অর্থাৎ এই বাক্যের সম্পর্কে আছে, এখানে আবারও সেমিকোলন দিয়ে আরেকটি বাক্য শুরু করেছে। অর্থাৎ আপনি কমা, একেবারে ফাইনাল ফুল স্টপ ব্যবহার না করেও এক বা একাধিক বাক্য লেখার ক্ষেত্রে এইভাবে সাহায্য নিতে পারেন সেমিকোলন। এখন অনেকে বলতে পারেন এটাকে আমি লিখতে পারবো কিনা? হ্যাঁ, ডেফিনেটলি ইউ ক্যান ডু। আপনি পারবেন না কেন? আপনি পারবেন। অর্থাৎ এইভাবে আপনি সেমিকোলন দিয়ে তারপরে একেবারে মানে ধরে নেবেন যে এই বাক্যের একটা অংশ, আর এরপরে একেবারে স্বাভাবিকভাবে এখানে আপনি আপনার মতো করে একটি বাক্য তৈরি করবেন। আবারও এরকম না এখানে একটি বাক্য লিখলেন, তার সাথে এই বাক্যের কোনো সম্পর্কই নেই। ব্যাপারটা হচ্ছে এই যে যে
বর্তমান পরিস্থিতি, এটা যে চাওয়ার চেয়েও, অর্থাৎ এই যে যে সমাধান, এগুলোর চেয়ে অনেক বেশি দাবি রাখে। ওকে, দুর্নীতি, অদক্ষতা এবং গণতন্ত্র বিরোধী যে অনুশীলন, এই বিকাশের যে অনুমতি দিয়েছিল, সেই সিস্টেমগুলো, এই সিস্টেমগুলো সম্পূর্ণ একটা পরিবর্তন প্রয়োজন। এটির বলতে কি, এই কারেন্ট সিচুয়েশনে আর কি একটি পরিবর্তন প্রয়োজন। ওকে, রিকোয়ার্স, প্রয়োজন। কমপ্লিট ওভারহোল, ডেফিনেটলি ইউ ক্যান কল ওভারহোল, দ্যাট মিনস একেবারে সম্পূর্ণরূপে সংশোধন। বা আমরা বলতে পারি এটাকে, যদিও ওভারহোলের আরো বেশ কিছু অর্থ আছে, বাট এখানে অর্থটা দিচ্ছে যে সংশোধন বা পরিমার্জন, পুঙ্খানু অ্যাজ এ অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করলে পুঙ্খানুপুঙ্খ ভাবে অর্থ দেয়। আপাতত আমরা অ্যাজ এ অ্যাডজেক্টিভ হিসেবে এখানে একটু সরি টু সে, অর্থাৎ নাউন হিসেবে এখানে দেখতে পাচ্ছি যে সংশোধন আর কি। ওকে, সম্পূর্ণরূপে সংশোধন দ্য সিস্টেমস, অর্থাৎ এই যে যে সিস্টেম গুলো, যেগুলো আমরা জানি যে গত 15 বছর বা তারও আগে থেকে যে সুযোগগুলো দিয়েছিল। এখন কেউ কেউ বলতে পারেন এইখানে আছে প্রেজেন্ট ফর্মে এই অংশটা, রাইট? কিন্তু এই দ্যাট কনজাংশনের পরে এই অংশটা আবারও পাস্টে, যে লেখা যায় কিনা, ডেফিনেটলি লেখা যায়। কারণ এই যে যে কাজটির কথা বলছি, এই কাজটি কিন্তু অতীতের কথাই বলছি। কারণ আমরা জানি করাপশন, ইনএফিসিয়েন্সি, অদক্ষতা এবং এই যে যে মানে গণতন্ত্র বিরোধী যে অনুশীলন গুলো আছে, ওকে, টু ফ্লারিশ হিয়ার ইউ সি ইনফিনিটিভ হিসেবে আছে, অর্থাৎ এটাকে বিকাশ ঘটাতে এইগুলোকে কিন্তু সুযোগ করে দিয়েছিল। কি সুযোগ করে দিয়েছিল? এই সিস্টেম। এখন এই সিস্টেমকে আবারও আমরা দ্যাট কনজাংশন দিয়ে নির্দেশ করেছি। এখন কোন কনজাংশন দিয়ে যখন আমরা লক্ষ্য করব যে অতিরিক্ত তথ্য লেখা হয়, বা কোনো নাউন বা নাউন ফ্রেজ সম্পর্কে যখন অতিরিক্ত তথ্য প্রদান করে কোনো কনজাংশন, বিশেষ করে রিলেটিভ প্রোনাউন গুলো, তখন ডেফিনেটলি উই ক্যান কল রিলেটিভ ক্লোজ। কি বলতে পারি এই অংশটিকে আমরা? রিলেটিভ ক্লোজ বলতে পারি। আপনি যদি রিলেটিভ ক্লোজ না বলেন তাও সম্ভব। রিলেটিভ ক্লোজ না বলে আপনি কিন্তু এটাও বলতে পারেন যে অ্যাডজেক্টিভ ক্লোজ বলতে পারেন। কি, বুঝতে পারলেন? আশা করছি বুঝতে পেরেছেন। আপনি কিন্তু চাইলে এইভাবে একটি বাক্য তৈরি করতে পারেন। পারেন কিনা? অবশ্যই পারেন। আপনি এইভাবে একটি বাক্য তৈরি করবেন আর বোঝার চেষ্টা করবেন যে কোনটা কিভাবে কিভাবে কি হচ্ছে, কিভাবে আরো ভালো লিখতে পারেন। আপনারা আল্লাহর রহমতে আর ভালো লিখতে পারবেন বলে আমি আশা ব্যক্ত করি। আমি তো জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর বাংলা এনে এনে রাখার মূল কারণ হচ্ছে অনেকেই বাংলা জানতে চান। দেখুন, আমরা তো অনেকভাবে পড়তে পারি, তারপর গ্রামাটিকলি দেখা, শব্দ সহ দেখা, এই ব্যাপারগুলো অনেকেই সহজভাবে নেন, আবার অনেকের কাছে একটু দুর্বোধ্য মনে হয়, যার কারণে এই ক্ষুদ্র প্রচেষ্টা যে বাংলা সহ দেওয়া। হিয়ার মোস্ট গ্লারিং ইস্যু, এটাকে কিন্তু আপনি আপনার লেখার প্রয়োজনে ব্যবহার করতে পারেন। অর্থাৎ সবচেয়ে আলোচিত বিষয়, গ্লারিং, এখানে মূলত এজ এ আপনি বলতে পারেন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। ওকে, এখন বলতে পারেন যে এই শব্দটি কেমন যেন নতুন নতুন মনে হচ্ছে না? নতুন নতুন না, মানে আপনি এটাকে এখন থেকে নিজে অ্যাপ্লাই করবেন। অর্থাৎ আলোচিত বা ক্লারিং, জল জল, মানে আমরা কিন্তু অনেক সময় বলি না উজ্জ্বল উদাহরণ, এরকম বলি না, বা জল জলে বা দীপ্যমান, এরকম বোঝাতেও আমরা এই ক্লারিং কে ব্যবহার করে থাকি। অর্থাৎ মোস্ট ক্লারিং ইস্যু, অর্থাৎ সবচেয়ে আলোচ্য বিষয়, উজ্জ্বল বা চটকদার যে বিষয়, অনেকগুলো অর্থ দেয়। আমরা এখানে আলোচিত বিষয় বলতে পারি। ইজ দা হলো নেচার, হলো দ্যাট মিনস হচ্ছে ফাফা, মানে হয় না কিছু মানে ফাঁকা বলি বা ফাঁকা বলির যে প্রকৃতি, এই হলো এর অর্থটা হচ্ছে ফাঁকা। এই যে এখানে দেখুন ফাফা আর কি, ফাফা। ওকে, ফাঁকা বা ফাফা। ওকে, হলো নেচার অর্থাৎ প্রকৃতি, প্রকৃতি বলতে ধরনকে বুঝিয়েছে। ওকে, দ্য হোল নেচার, ধরন মানে ফাফা বলির ধরন বা ফাফা বলি বলতে পারি। বাংলাদেশ ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস, অর্থাৎ বাংলাদেশের যে গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলি আছে, বুঝতে পারছেন কি গণতান্ত্রিক প্রতিষ্ঠান বলতে কাদেরকে বুঝিয়েছে? ওকে, ডেফিনেটলি গণতান্ত্রিক প্রতিষ্ঠা বলতে মূলত এখানে বুঝিয়েছে রাজনৈতিক দলগুলোকে। ওকে, রাজনৈতিক দলগুলোকে মূলত নির্দেশ করেছে। এই জন্যই মূলত এদের যে এই যে যে একটা মানে ফাফা যে প্রকৃতি, তাদের ফাফা প্রকৃতি হলো এই সবচেয়ে আলোচ্য বিষয়, বাংলাদেশের সবচেয়ে আলোচ্য বিষয়, বা গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের যে ফাঁকা বলি, এটাই হচ্ছে আলোচ্য বিষয়, বা এটাই হচ্ছে জ্বলন্ত প্রমাণ। ওকে, হ্যাঁ, আপনারা এটার এই ঠিক অনুরূপ ভাবে একটি বাক্য তৈরি করতে পারেন। ওকে, প্রতিটা লাইনে লাইনে আপনাদের জন্য কাজ দিলে সবাই বিরক্ত ফিল করতে পারেন, তারপরেও দেওয়া আর কি। আপনাদের যাদের সময় ও সুযোগ আছে তারা করবেন, যাদের সময় ও সুযোগ নাই তারা
এড়িয়ে যাবেন, এটাই তো হওয়া উচিত, তাই নয় কি? আসুন এরপর আমরা দেখার চেষ্টা করবো ওয়াইল। আবার দেখুন, ওয়াইল কিন্তু অনেক বেশি ব্যবহার হয় অ্যাজ এ কনজাংশন হিসেবে, আমরা লক্ষ্য করি পেপার পত্রিকায়, রাইট? কারণ ওয়াইল অনেকগুলো অর্থ দেয়। কি কি অর্থ দেয় আমি এখানে একটু বলছি। যেমন ওয়াইল কখনো সময় অর্থ দেয়। ওকে, কি অর্থ দেয়? সময় অর্থ দেয়। আবারও এই ওয়াইলই আবার অর্থ দেয় হচ্ছে আপনার এইরকম অর্থ দেয়। দেখুন, ওয়াইল আবার অর্থ দেয় যে হুম আপনি বলতে পারেন যে যখন, যখন অর্থ দেয়। আবারও এই ওয়াইলি, আশ্চর্যজনক ব্যাপার, এই ওয়াইলি আবার অর্থ দেয় যদিও। এখন অনেকে বলতে পারেন এটা কিভাবে সম্ভব, যদিও অর্থ দেয়। আবারও এই ওয়াইল মানে কনজাংশন হিসেবে এতগুলো, এই কনজাংশন হিসেবে ওয়াইল আবার এটাও অর্থ দেয় যেখানে, অর্থাৎ বিপরীত বোঝাতে অন্য একটি বাক্যের সাথে মূল বাক্যের মানে একটু বিপরীত সেন্স বোঝাতে যেখানে ডট ডট সেখানে অর্থটা দেয়। এখন দেখুন তো, এক ওয়াইলই এজ এ কনজাংশন হিসেবে এতগুলো ব্যবহার, আবার ওয়াইল কিন্তু এজ এ অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবেও অনেকগুলো ব্যবহার আছে ওয়াইলের। ঠিক আছে, এখন এই প্রতিটা দিয়েই কিন্তু বাক্য তৈরি করা যায়। আপনারা যারা জানেন তারা তৈরি করবেন, আর আমার পূর্ববর্তী ভিডিওগুলো যারা দেখছেন তারা ডেফিনেটলি জানেন যে আসলে ব্যাপারগুলো কি, ওয়াইল দিয়ে আরো কত কি হতে পারে। এখানে অর্থটা দিচ্ছে যে যে যখন। ওকে, এখানে কি অর্থটা দিচ্ছে, বা যদিও অর্থ দিচ্ছে, এরকম একটা সেন্স দিচ্ছে। ওকে, while the countries maintain a facade facade of democracy, অর্থাৎ গণতন্ত্রের মুখোশ বজায় রেখেছিল। এই যে 1991 থেকে 2007 সাল পর্যন্ত আমরা জানি যে একটা ভারসাম্য বজায় ছিল আর কি, যে মানে কি বলে এটাকে, ওই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের যে ভারসাম্যটা, ওটাকে এখানে বলা হচ্ছে ফাসাদ। ফাসাদ দ্যাট মিনস মুখোশ, যদিও আরো কিছু অর্থ আছে। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি যে মানে গণতন্ত্রের যে মুখোশটি তারা মূলত একটু মানে আপাতত দৃষ্টিতে তারা বজায় রেখেছিল আর কি, এই পর্যন্ত। ওকে, এরপরে কমা অর্থাৎ কিন্তু, এরকম অর্থ প্রদানে। ওকে, কিন্তু বা পরবর্তীতে, দেখুন এখানে যদিও অর্থ দিয়েছে, আবারও এইখানে একটু বিপরীত সেন্সে অর্থ দিচ্ছে, যে দা সাবসিকুয়েন্ট, অর্থাৎ পরবর্তী ইয়ার্স, পরবর্তী বছরগুলো। ওকে, পরবর্তী বছরগুলো এখানে দেখুন পরবর্তী বছরগুলো, এরপরে সরাসরি এখানে ভার্ব দেওয়া হয়েছে। Here an alarming erosion of democratic norms, অর্থাৎ ডেমোক্রেটিক যে নর্মস গুলো আছে, ডেমোক্রেটিক নর্মস, যে ডেমোক্রেটিক যে মানে গঠন বা যে ধরন, যে আচার আচরণ, এগুলোর মানে ভয়াবহ ভাঙন দেখেছিল পরবর্তী বছরগুলি। ওকে, পরবর্তী বছরগুলোতে এরকম দেখা যায়, আপনি এই সেন্সও বলতে পারেন, নো প্রবলেম। অর্থাৎ আপনার মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনি বুঝতে পারছেন কিনা, অর্থাৎ পরবর্তী যে বছরগুলো আছে এন্ড সাবসিকুয়েন্ট, ডেফিনেটলি ইউ ক্যান কল ইট এন্ড পরবর্তী ইয়ার্স, বছরগুলি। আমরা জানি যে 2007 সালের পর থেকে যে বছরগুলি, সেই বছরগুলি এটার এক্সপিরিয়েন্স করেছিল কি, অ্যান অ্যালার্মিং ইরোশন, অর্থাৎ মানে ভাঙন, ভয়াবহ ভাঙন, হিয়ার উই সি অফ ডেমোক্রেটিক নর্মস, অর্থাৎ রাজনীতির বা গণতন্ত্রের যে রীতিনীতি আছে, এই রীতিনীতিগুলোকে মূলত মারাত্মকভাবে কি বলে দেখা দিয়েছিল, বা রীতিনীতিগুলোর ভাঙন দেখেছিল মূলত পরবর্তী বছরগুলো। হাবিকা, অনেকে বলতে পারেন যে এখানে কিছু কিছু ব্যাপার বুঝতে পারিনি। ওকে, আমি আবারও একটু বলছি, হিয়ার ফাসাদ অফ ডেমোক্রেসি, অর্থাৎ গণতন্ত্রের, উই ক্যান কল গণতন্ত্রের মুখোশ, গণতন্ত্রের মুখোশ। এন্ড আমরা জানি যে কোনো একটি সাল থেকে কোনো একটি সাল, অর্থাৎ ফ্রম and 91 to 2007, and এরপর কমা দিয়ে সাবসিকুয়েন্ট, অর্থাৎ পরবর্তী। ওকে, হিয়ার পরবর্তী ইয়ার্স and shown alarming erosion, অর্থাৎ ভয়াবহ যেই মুখোশ, সরি টু সে ভয়াবহ যে ভাঙন, ওকে, বা ক্ষয়, ডেমোক্রেটিক নর্মস, যে গণতান্ত্রিক যে নর্মস আছে। আপনি চাইলে কিন্তু এরকম একটি বাক্য তৈরিও করতে পারেন আপনার মতো করে। হ্যাভি গট, আরো অনেক পড়া আছে। ওকে, হ্যাঁ এই পর্যন্তই শেষ, তারপর একটু শেষই করে দিই, যেহেতু শেষ করেই ফেলেছি, একটু শেষ করতে আর সমস্যা কি, তাই নয় কি? ওকে, আমরা একটু শেষই করে দিচ্ছি। The jury, okay, judiciary struggle with political interference, অর্থাৎ জুডিশিয়ারি মানে লড়াই করেছে যে রাজনৈতিক যে হস্তক্ষেপ আছে। জুডিশিয়ারি কখনোই লড়াই করেনি,
সোজা এটা মিথ্যা কথা। জুডিশিয়ারি মূলত যে সরকার যখনই আসে সেই সরকারের কথাই বলে, এবং কি অন্যায়ভাবে অনেকে ছেড়েও দেয়, কারণ পাত্তা পাওয়ার জন্য। তারা জানে যে যদি পাত্তা না দিই তাহলে তো ঝামেলা। যেমন দেখবেন এখন মানে অনেকে ক্ষমতায় না এসেও ছাড় পেয়ে যাচ্ছে। এটাও জুডিশিয়ারি, আমি জানি না এটা কি ধরনের আচরণ। আপনি বাস বিচার করছেন না, কে অপরাধী কে ভুল বা কে ভালো কে মন্দ কিছুই দেখছেন না। দলীয় বিবেচনা ছেড়ে দেওয়া হচ্ছে। বডিবেন যা হচ্ছে হোক। আসলে মানে কি বলবো, আমার মন্তব্য নাই এখানে আবার মন্তব্য করবো কার গায়ে লাগে কে জানে। যাই হোক, আমরা তবে যেটা চোখ মানে চোখে বাঁধে এটা না বলে আসলে পারা যায় না। জুডিশিয়ারি আসলে প্রতিটা সরকারের, যখন যে সরকার থাকে তার পক্ষেই কথা বলে, এগুলোই হচ্ছে মূল ব্যাপার। কখনোই যুদ্ধ করে না এরা। ওকে, দ্য পার্লামেন্ট বিকাম হয়েছিল, এই যে বিকাম এর লিঙ্কিং ভার্ব, পার্লামেন্ট সংসদ হয়েছে স্ট্রেংলি ইফেক্টিভ, ওকে, ইনক্রিজিংলি অর্থাৎ ক্রমাগত ভাবে মানে অকার্যকর হয়ে পড়েছিল ইন ইটস ওভারসাইট রুল, অর্থাৎ এইটির যেই ভূমিকা, এটির যে প্রধান তদারকির যে ব্যাপারটা, এই ব্যাপারে একেবারে অকার্যকর হয়ে পড়েছিল। অ্যান্ড অ্যান্টি করাপশন বডিজ এবং দুর্নীতি যে বডিজ গুলো আছে লাইক এসএসসি বিকেম সিম্বলিক এন্টিটিস। এটা হচ্ছে নিছক একটি প্রতীকী একটি সংস্থায় পরিণত হয়েছিল। Have you got? দেখুন এখানে যতগুলো টার্ম আর নাউন ফ্রেজ আর আপনি বলতে পারেন যে যেই ব্যাপারগুলো ব্যবহার হয়েছে এটা একেবারে হাই লেভেলের। আপনি যদি এই ওয়ার্ড গুলোকে নিজের প্রয়োজনে ব্যবহার করেন, অর্থাৎ এই যে পলিটিক্যাল ইন্টারফারেন্স, দ্যাট মিনস রাজনৈতিক হস্তক্ষেপ, তারপরে ইনএফেক্টিভ, বিকেম ইনএফেক্টিভ, অকার্যকর হওয়া বা হয়েছিল যেহেতু পাস্টে আছে, ইটস ওভারসাইট রুল অর্থাৎ এটির যে তদারকি, এটির যে রক্ষণাবেক্ষণের ব্যাপার ছিল সেই রক্ষণাবেক্ষণে, অ্যান্টি করাপশন বডিজ অর্থাৎ দুর্নীতি বিরোধী যে বডিজ গুলো আছে, যেমন এসিসি, লাইক এখানে কি হিসেবে ব্যবহার হয়েছে? ডেফিনেটলি লাইক হিয়ার অ্যাজ এ প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে। ওকে, হ্যাভ ইউ গট? অ্যান্ড মিয়ার সিম্বলিক এন্টিটিস অর্থাৎ নিছক প্রতীকী সংস্থায় পরিণত হয়। ওকে, প্রকৃতির সংস্থায় পরিণত হয়। আপনার এখান থেকে দেখে নিন। ঠিক আছে, এখানেও কিন্তু আবারও হওয়া, became, definitely you can call it a linking verb. ওকে, যাক আমি আর বলবো না, আমার শেষ দিকে চলে এসেছি। এইটা হচ্ছে আপনাদের জন্য কাজ, আর এই কাজটি অবশ্যই অবশ্যই আপনারা করে দিবেন। এই জন্য করে দিবেন, করে দিবেন বলতে আমি বলছি যে এখানে আপনারা গ্রামাটিক্যালি একটু দেখার চেষ্টা করবেন, যেমন এটাকে কিভাবে আপনারাও লিখতে পারেন কিনা। ওকে, ওকে, আমি এটাকে জাস্ট করে দিই, আপনি আবার লিখে দিবেন, আপনার মতো করে সুন্দরভাবে সাজিয়ে দিবেন, এটা আপনার জন্য কাজ। অথবা আপনি অনুরূপ একটি বাক্য তৈরি করতে পারেন, অথবা আপনি এটাকে এক কথায় বলা যায় যে আপনি অনুবাদ করতে পারেন। ওকে, আপনার জন্য কাজ হচ্ছে এরকম একটি বাক্য লিখতে পারেন, অথবা আপনি এটিকে অনুবাদ অনুবাদ করতে পারেন। তাবিকা, আই থিংক সো ইউ হ্যাভ গট। যাই হোক, এতটুকু আলোচনা করতে গিয়ে অনেক বক বক করে ফেলেছি, জানি না কে কিভাবে নিয়েছেন। তবে আপনাদের জন্য এগুলো এই লেকচার শিট অথবা এই যে যে নোটগুলো যদি পেতে চান, তাহলে আপনাকে সামান্য পরিমাণ টাকা দিয়ে লেকচার শিট গুলো কিনতে হবে। ইতিমধ্যে অনেকেই কিনে নিয়েছে, আপনি আশা করছি আপনারাও কিনে নেবেন। আর সামান্য 250 টাকা, যদি কেউ আগ্রহী থাকেন তাহলে একই সাথে ক্লাস এবং লেকচার শিট গুলো পাবেন আর কি। জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপে নক করে বলবেন যে আপনার এগুলো প্রয়োজন। জাস্ট আপনি টাকাটা পাঠিয়ে দিয়ে বলবেন যে টাকাটা পাঠিয়ে যে এগুলো আমার প্রয়োজন আছে, আমি আপনাকে অ্যাড করে নেব। জি, আজ এই পর্যন্তই। আর আপনাকে বেশ কিছু কাজ দিয়েছি, এখন আমার মনেও নাই কোনগুলো কাজ দিয়েছি। এগুলোকে একটু আপনি কোর্ডিয়ালি করে নেবেন। ওকে, আজ এই পর্যন্তই। ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ। ভালোভাবে শিখুন,